প্রথমত দুটো জিনিস, এক হচ্ছে আপনি বারবার বলতেন যে নির্বাচনটা যদি মানে মানুষ যদি ভোট দিতে পারেন, আমরা যদি বাইরে বেরিয়ে যে যার মতন ভোট দিতে পারি তাহলে ভোটটা দেবো। এবং আরেকটা অ্যানালিসিস আপনার থেকে চাইছি যে ফ্লোটিং ভোটার, তার মানে বিপুল সংখ্যক ভোট দিয়েছে, কারণ আমরা কিছুক্ষণ আগে অবধিও দেখছিলাম যে পরিমাণ মানে পার্সেন্টেজ বাংলায় ভোট পড়ার পার্সেন্টেজ সেটা বিপুল, মানে কেন্দ্রীয় বাহিনী কি এই কামালটা করে ফেলছে? হ্যাঁ, আমি প্রথমেই বলি ময়ূর, যে দেখো ভোটারদের মধ্যে কনফিডেন্স গ্রো করা, এটা তো আপাতত নির্বাচন কমিশনের দ্বারা প্রেরিত কেন্দ্রীয় বাহিনীর কাজ, যেটা পুলিশ করার কথা ছিল। কারণ আমি তোমাকে প্রথম দিন থেকে বলছি যে পুলিশ যখন প্রশ্রয়প্রাপ্ত পুলিশ যখন দুষ্কৃতি করে, তখন কিন্তু তার কোনো রকম ল অ্যান্ড অর্ডারের প্রতিকার করা অসম্ভব। অর্থাৎ পুলিশ যে কাজগুলো করছে কন্ট্রারি টু দ্য ল, আইনের বাইরে গিয়ে যে কাজটা আজকে তুমি যেটা দেখছো, আমি তোমাকে বারবার বলি সন্দেশখালীতে যে কাজটা করছে, একদম সন্দেশখালী শুধু নয়, এন্টায়ার বাংলায় তুমি দেখো। এই তো পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি বলেছিল সুইজারল্যান্ড করবে, সিরিয়া করেছে, গোয়া করতে চেয়েছিল, গয়া করে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে বলি যে এই রাজ্যেই তো আমরা ট্রিগার হ্যাপি পুলিশ তৈরি করতে দেখেছি, আমরা বাইট হ্যাপি পুলিশ দেখেছি, আমরা একটার পর একটা দেখেছি যে পুলিশের বিরুদ্ধে ফোর্থ পিচ একটা কোনো রকম সাসপেনশন করা দরকার ছিল ইভা থাপাকে, পুলিশের বিরুদ্ধে কোনো ক্যাটাগরিক্যালি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা প্রফেশনাল সিকোয়েন্সের বাইরে গিয়ে কামড়ে দিচ্ছে। কারণ তৃণমূল সরকার কার্যত ক্ষমতায় এসে দলীয় ক্যাডার করেছে পুলিশকে। কিন্তু এখন তো পুলিশের ভূমিকা একদম টার্সিয়ারি হয়ে গেছে, একদম মূল জায়গাতে কেন্দ্রীয় বাহিনী, হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং মানে কতজন এক একটা কোম্পানিতে কতজন করে থাকে, অলমোস্ট 80 থেকে প্রায় 100 ধরে নাও, 100 ধরে নাও। তাহলে তুমি বোঝো যে একটা কি গৃহযুদ্ধের পরিস্থিতি, একটা দফায় হাজার কোম্পানি, মানে প্রায় 1 লাখ সেনাবাহিনীর জওয়ান ঘুরে বেড়াবে। আমি তারপরেও বলছি 1 লাখ প্রায় কেন দেখো আজকে তৃণমূল এই জাস্ট 4টে দফায় আমাদের একটা ক্রিটিক্যাল যে সার্ভে রিপোর্ট উঠে এসছে, যে দেখো লাস্ট কয়েক দশক আমরা এইরকম একটা ভোট দেখিনি যেখানে তোমাদের সংবাদ মাধ্যমকে বলতে হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা। ঠিক কেন? কারণ তৃণমূল যে ভোট তৃণমূল কি সাধু হয়ে গেছে? একদম নয়। কারণ তৃণমূল যাদের দিয়ে ভোটটাকে কন্ট্রোল করত, তারা হয় জেলে নালে বেলে পালিয়ে গেছে। কারণ পুরো কেন্দ্রীয় বাহিনী কিন্তু এটা কন্ট্রোল করেছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো কন্ট্রোল করছে। আমার কোথায় কষ্টটা হয় জানো? এই যে শেখ সিরাজ, শাহজাহানের আরেক ভাই, যাকে এক্সটর্শন, চিটিং, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের ধারায় মামলা হয়েছে, পুলিশের অ্যারেস্ট করার কথা, তিনি বহল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন। আর যে মহিলাগুলো মান সম্মানের প্রশ্নে আজও তৃণমূলের নোংরা ভুয়ো এইসব ভিডিওর সাথে লড়াই করতে হচ্ছে, একটা প্রশাসনের সাথে লড়াই করতে হচ্ছে, তাদেরকে তাদের ন্যায়সঙ্গত একটা আন্দোলনকে ভাঙতে। এবং এইটা সত্যি ঝন্টু বারেক, আপনার কাছে আমি আসবো, অভ্র তোমার কাছেও আসবো। প্রথমত দুটো জিনিস, এক হচ্ছে আপনি বারবার বলতেন যে নির্বাচনটা যদি মানে মানুষ যদি ভোট দিতে পারেন, আমরা যদি বাইরে বেরিয়ে যে যার মতন ভোট দিতে পারি তাহলে ভোটটা দেবো। এবং আরেকটা অ্যানালিসিস আপনার থেকে চাইছি যে ফ্লোটিং ভোটার, তার মানে বিপুল সংখ্যক ভোট দিয়েছে, কারণ আমরা কিছুক্ষণ আগে অবধিও দেখছিলাম যে পরিমাণ মানে পার্সেন্টেজ বাংলায় ভোট পড়ার পার্সেন্টেজ সেটা বিপুল, মানে কেন্দ্রীয় বাহিনী কি এই কামালটা করে ফেলছে? হ্যাঁ, আমি প্রথমেই বলি ময়ূর, যে দেখো ভোটারদের মধ্যে কনফিডেন্স গ্রো করা, এটা তো আপাতত নির্বাচন কমিশনের দ্বারা প্রেরিত কেন্দ্রীয় বাহিনীর কাজ, যেটা পুলিশ করার কথা ছিল। কারণ আমি তোমাকে প্রথম দিন থেকে বলছি যে প্রশ্রয়প্রাপ্ত পুলিশ যখন দুষ্কৃতি করে, তখন কিন্তু তার কোনো রকম ল অ্যান্ড অর্ডারের প্রতিকার করা অসম্ভব। অর্থাৎ পুলিশ যে কাজগুলো করছে কন্ট্রারি টু দ্য ল, আইনের বাইরে গিয়ে যে কাজটা আজকে তুমি যেটা দেখছো, আমি তোমাকে বারবার বলি সন্দেশখালীতে যে কাজটা করছে, একদম সন্দেশখালী শুধু নয়, এন্টায়ার বাংলায় তুমি দেখো। এই তো পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি বলেছিল সুইজারল্যান্ড করবে, সিরিয়া করেছে, গোয়া করতে চেয়েছিল, গয়া করে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে বলি যে এই রাজ্যেই তো আমরা ট্রিগার হ্যাপি পুলিশ তৈরি করতে দেখেছি, আমরা বাইট হ্যাপি পুলিশ দেখেছি, আমরা একটার পর একটা দেখেছি যে পুলিশের বিরুদ্ধে ফোর্থ পিচ একটা কোনো রকম সাসপেনশন করা দরকার ছিল ইভা থাপাকে, পুলিশের বিরুদ্ধে কোনো ক্যাটাগরিক্যালি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা প্রফেশনাল সিকোয়েন্সের বাইরে গিয়ে কামড়ে দিচ্ছে। কারণ
তৃণমূল সরকার কার্যত ক্ষমতায় এসে দলীয় ক্যাডার করেছে পুলিশকে। কিন্তু এখন তো পুলিশের ভূমিকা একদম টার্সিয়ারি হয়ে গেছে, একদম মূল জায়গাতে কেন্দ্রীয় বাহিনী, হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং মানে কতজন এক একটা কোম্পানিতে কতজন করে থাকে? অলমোস্ট 80 থেকে প্রায় 100 ধরে নাও, 100 জনই। 100 ধরে নাও। তাহলে তুমি বোঝো যে একটা কি গৃহযুদ্ধের পরিস্থিতি, একটা দফায় হাজার কোম্পানি, মানে প্রায় 1 লাখ সেনাবাহিনীর জওয়ান ঘুরে বেড়াবে। আমি তারপরেও বলছি কেন 1 লাখ প্রায় কেন দেখো আজকে তৃণমূল এই জাস্ট 4টে দফায় আমাদের একটা ক্রিটিক্যাল যে সার্ভে রিপোর্ট উঠে এসছে, যে দেখো লাস্ট কয়েক দশক আমরা এইরকম একটা ভোট দেখিনি যেখানে তোমাদের সংবাদ মাধ্যমকে বলতে হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা। ঠিক। কেন? কারণ তৃণমূল যে তৃণমূল কি সাধু হয়ে গেছে? একদম নয়। কারণ তৃণমূল যাদের দিয়ে ভোটটাকে কন্ট্রোল করতো তারা হয় জেলে নালে বেলে পালিয়ে গেছে। কারণ পুরো কেন্দ্রীয় বাহিনী কিন্তু এটা কন্ট্রোল করেছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো কন্ট্রোল করছে। ঠিক। আমার কোথায় কষ্টটা হয় জানো? এই যে শেখ সিরাজ, শাহজাহানের আরেক ভাই, যাকে এক্সটর্শন, চিটিং, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের ধারায় মামলা হয়েছে, পুলিশের অ্যারেস্ট করার কথা, তিনি বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন। আর যে মহিলাগুলো মান সম্মানের প্রশ্নে আজও তৃণমূলের নোংরা ভুয়ো এইসব ভিডিওর সাথে লড়াই করতে হচ্ছে, একটা প্রশাসনের সাথে লড়াই করতে হচ্ছে, তাদেরকে তাদের ন্যায়সঙ্গত একটা আন্দোলনকে ভাঙতে। এবং এইটা সত্যি ঝন্টু বারেক, আপনার কাছে আমি আসবো, অভ্র তোমার কাছেও আসবো। প্রথমত দুটো জিনিস, এক হচ্ছে আপনি বারবার বলতেন যে নির্বাচনটা যদি মানে মানুষ যদি ভোট দিতে পারেন, আমরা যদি বাইরে বেরিয়ে যে যার মতন ভোট দিতে পারি তাহলে ভোটটা দেবো। এবং আরেকটা অ্যানালিসিস আপনার থেকে চাইছি যে ফ্লোটিং ভোটার, তার মানে বিপুল সংখ্যক ভোট দিয়েছে। কারণ আমরা কিছুক্ষণ আগে অবধিও দেখছিলাম যে পরিমাণ মানে পার্সেন্টেজ বাংলায় ভোট পড়ার পার্সেন্টেজ, সেটা বিপুল। মানে কেন্দ্রীয় বাহিনী কি এই কামালটা করে ফেলছে? হ্যাঁ, আমি প্রথমেই বলি ময়ূর, যে দেখো ভোটারদের মধ্যে কনফিডেন্স গ্রো করা, এটা তো আপাতত নির্বাচন কমিশনের দ্বারা প্রেরিত কেন্দ্রীয় বাহিনীর কাজ, যেটা পুলিশ করার কথা ছিল। কারণ আমি তোমাকে প্রথম দিন থেকে বলছি যে পুলিশ যখন, প্রশ্রয়প্রাপ্ত পুলিশ যখন দস্যুবৃত্তি করে, তখন কিন্তু তার কোনো রকম ল অ্যান্ড অর্ডারের প্রতিকার করা অসম্ভব। অর্থাৎ পুলিশ যে কাজগুলো করছে কন্ট্রারি টু দ্য ল, আইনের বাইরে গিয়ে যে কাজটা আজকে তুমি যেটা দেখছো, আমি তোমাকে বারবার বলি, সন্দেশখালীতে যে কাজটা করছে, একদম সন্দেশখালী শুধু নয়, এন্টায়ার বাংলায় তুমি দেখো। এই তো পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি বলেছিল সুইজারল্যান্ড করবে, সিরিয়া করেছে, গোয়া করতে চেয়েছিল, গয়া করে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে বলি যে এই রাজ্যেই তো আমরা ট্রিগার হ্যাপি পুলিশ তৈরি করতে দেখেছি, আমরা বাইট হ্যাপি পুলিশ দেখেছি, আমরা একটার পর একটা দেখেছি যে পুলিশের বিরুদ্ধে ফোর্থ পিচ একটা কোনো রকম সাসপেনশন করা দরকার ছিল ইভা থাপাকে, পুলিশের বিরুদ্ধে কোনো ক্যাটাগরিক্যালি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রফেশনাল সিকোয়েন্সের বাইরে গিয়ে কামড়ে দিচ্ছে। কারণ তৃণমূল সরকার কার্যত ক্ষমতায় এসে দলীয় ক্যাডার করেছে পুলিশকে। কিন্তু এখন তো পুলিশের ভূমিকা একদম টার্সিয়ারি হয়ে গেছে, একদম মূল জায়গাতে কেন্দ্রীয় বাহিনী, হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং মানে কতজন এক একটা কোম্পানিতে কতজন করে থাকে? অলমোস্ট 80 থেকে প্রায় 100 ধরে নাও, 100 জনই। 100 ধরে নাও। তাহলে তুমি বোঝো যে একটা কি গৃহযুদ্ধের পরিস্থিতি, একটা দফায় হাজার কোম্পানি, মানে প্রায় 1 লাখ সেনাবাহিনীর জওয়ান ঘুরে বেড়াবে। আমি তারপরেও বলছি 1 লাখ প্রায় কেন দেখো আজকে তৃণমূল এই জাস্ট 4টে দফায় আমাদের একটা ক্রিটিক্যাল যে সার্ভে রিপোর্ট উঠে এসছে, যে দেখো লাস্ট কয়েক দশক আমরা এইরকম একটা ভোট দেখিনি যেখানে তোমাদের সংবাদ মাধ্যমকে বলতে হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা। ঠিক। কেন? কারণ তৃণমূল যে তৃণমূল কি সাধু হয়ে গেছে? একদম নয়। কারণ তৃণমূল যাদের দিয়ে ভোটটাকে কন্ট্রোল করতো তারা হয় জেলে নালে বেলে পালিয়ে গেছে। কারণ পুরো কেন্দ্রীয় বাহিনী কিন্তু এটা কন্ট্রোল করেছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো কন্ট্রোল করছে। ঠিক। আমার কোথায় কষ্টটা হয় জানো? এই যে শেখ সিরাজ, শাহজাহানের আরেক ভাই, যাকে এক্সটর্শন, চিটিং, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের ধারায় মামলা হয়েছে, পুলিশের অ্যারেস্ট করার কথা, তিনি বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন। আর যে মহিলাগুলো মান সম্মানের প্রশ্নে আজও তৃণমূলের নোংরা ভুয়ো এইসব ভিডিওর সাথে লড়াই করতে হচ্ছে, একটা প্রশাসনের সাথে লড়াই করতে হচ্ছে, তাদেরকে তাদের ন্যায়সঙ্গত একটা আন্দোলনকে ভাঙতে। এবং এইটা সত্যি ঝন্টু বারেক, আপনার কাছে আমি আসবো, অভ্র তোমার কাছেও আসবো।